ডাব্লিউবিজেই তে সবসময় ইজি কোশ্চেন করতো, ইজি টু মডারেট, মানে মডারেটটাও একদম মানে ইজি আর মিডিয়াম। তোমার র্যাঙ্ক কত ছিল দেবত্র? আমার ডাব্লিউবিজেই হ্যাঁ, আমার ডাব্লিউবিজেই তে র্যাঙ্ক ছিল 154। 154 হ্যাঁ। জিএমআর তো? জিএমআর হুম। 154। আচ্ছা, তোমার এটা ছাড়া যেই মেন্স বা যেই অ্যাডভান্স বা অন্য কোনো এক্সাম মানে যেদিকে হয়তো হ্যাঁ, আমি টার্গেট ছিল? মেন্সও দিয়েছিলাম, অ্যাডভান্সও দিয়েছিলাম। আমি আমার মেন্সের তো আমাদের বারে দুটো ইয়ে হয়েছিল। হুম, হুম। ফার্স্ট যেটা হয়েছিল ওতে আমার 99.4 না এরকম সামথিং পার্সেন্টাইল ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। আমার ইয়ে ছিল, এআইআর ছিল কত, 6000 সামথিং, ওকে, 6040 বা এরকম কিছু। ওকে। আর তারপরে অ্যাডভান্স একটাই হয়, অ্যাডভান্স আমাদের একটাই হয়েছিল। অ্যাডভান্সে আমার র্যাঙ্ক ছিল, কত বলেছিলাম তোকে, 3848 র্যাঙ্ক 3848, ছিল। 4000 এর মধ্যে এটুকু আমার মনে ছিল, হ্যাঁ। হুম। 4000 এর মধ্যে। তো যেই অ্যাডভান্স দিয়ে কোন কোন ইনস্টিটিউট পেয়েছিলে? আমি যেই অ্যাডভান্সড আমার ব্যাপারটা ছিল যে আমার তার আগেই আরকি এই যাদবপুরে সিএসই নয়, আমি ফার্স্টে যাদবপুরে ইলেকট্রনিক্স পেয়েছিলাম। তো সেটা আমার কনফার্ম ছিল। তো আমি আইআইটির কাউন্সেলিং এই সেরকম ভাবে বসিনি। কারণ আইআইটির কাউন্সেলিং এ আমার বসা ইয়ে, তখন একটা স্টেবল হয়ে গেছি। তো আমার যেটা আইআইটিতে হতো আরকি আগের বছরগুলোর স্ট্যাটিস্টিক্স, ওই বছরেরও আমার ইয়ে হতো। আমার খড়গপুর আইআইটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালের নিচে যা কিছু। খড়গপুর আইআইটির যে ইয়েটা, একটা খড়গপুর আইআইটির আছে মানে সরি ডুয়াল ডুয়াল ডিগ্রি, ডিগ্রি যেটা। ডুয়াল ডিগ্রি, হ্যাঁ। হ্যাঁ। বিটেক এমটেক একসাথে, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ওটা হতো। আমাদের বারে ডাব্লিউবিজেই কাউন্সেলিং অনেক আগে হয়েছিল। এসব হুম। যেই মেইন ট্রেন সবের আগে হয়েছিল। হ্যাঁ, সবার আগে হয়েছিল। এবার ঠিক, ঠিক কথা। হুম। আমাদের ব্যাচের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যাচের মানে প্রচুর ছেলেপেলে, আমাদের ব্যাচের স্ট্রেংথ প্রায় ৮০-৮৫ এরকম সামথিং ছিল, আমার আর এক্সাক্ট মনে নেই। প্রচুর ছেলেপেলে এরকম নাম উইথড্র করেনি কলেজ থেকে, ওরা যাদবপুরেও ভর্তি আছে, আবার ওরা হায়ার ইয়েতেও চলে গেছে। এবার কি হয়েছে, ওই জায়গাগুলো তো ভ্যাকেন্ট হয়নি না, ওই জায়গাগুলো সিটগুলো ভর্তি ব্লক ওদের হয়ে নামে গেছে। থেকে গেছে, সিটগুলো ব্লক হয়ে গেছে। ওরা কেউ বারবার বলে যে নাম তুলে না, ওরা নাম তুলেনি। এবার ফলত কি হয়েছে, পরের স্টুডেন্ট গুলো যারা ওতে পেতে পারতো, আমিও তো মানে আমাদের যে ডিসেন্ট্রালাইজড হয় যেটা রিসেন্ট, কলেজে হ্যাঁ, গিয়ে, হ্যাঁ, হ্যাঁ। ওই আমিও তো কম্পিউটার সায়েন্স ডিসেন্ট্রালাইজড পেয়েছিলাম, আমি তো ফার্স্টে পাইনি, আমার ইলেকট্রনিক্স ছিল। আচ্ছা। তো ওই ডিসেন্ট্রালাইজড এ মানে ওই জায়গাগুলো যদি ওরা ছেড়ে দিত, ডিসেন্ট্রালাইজড বা ওই যে কি বলে ওই কাউন্সিলিং গুলোকে, মপ আপ, মপ আপ মপ না, আপ, মপ আপ। হ্যাঁ, ওই কাউন্সিলিং গুলোতে কিছু একটাতে হয়ে যেতে পারতো। আরো পরের অনেক অনেক আমাদের সিএসসি তে প্রচুর প্রচুর মানে এরকম ইয়ে, সব ভালো ভালো আইআইটিতে চলে গেছে, আইএসআই এ চলে গেছে, এরকম অনেক আছে। ধর্ম সংকট খুব খারাপ জিনিস। ওইখানে তোমাকে মানে ফার্মলি ভাবতে হবে যে আমি কোথায় যাবো কি। আমি হ্যাঁ। যেরকম যাদবপুরে পাচ্ছি কম্পিউটার সায়েন্স, আমি যাদবপুরেই যাবো ভেবেই নিয়েছিলাম যে অনেক রকম রেস্ট্রিকশনস কম, এখানে আমাকে হোস্টেলে থাকতে হবে না, অনেক ব্যাপার-স্যাপারের জন্য যাদবপুরেই যাবো। প্লেসমেন্টও তখন ভালো ছিল, এখনো আছে। ঠিক, ঠিক। এইসব কারণে আমি যাদবপুরে দেবত্র, গেছিলাম। নেক্সট হুম। থিং উড বি কি সিএসসি তে মোটামুটি যেহেতু তোমাদের টাইম থেকেই মানে হাইয়েস্ট র্যাঙ্ক কতদূর অব্দি দেখেছো? মানে যারা জেইউতে রয়ে গেছে। মানে আমি বলতে চাইছি কোনো আইআইটি বা এনআইটি না গিয়ে। জিইউতে রয়ে গেছে তাদের মধ্যে মানে এখনো অব্দি দেখেছো বা এক্সপেরিয়েন্স আছে, করেছো? অনেক ছেলে আছে, ৫০, ৬০, ৭০ এরকম র্যাঙ্কের অনেক ছেলে আছে। আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে একটা ছেলের, ওর ওরকম বোধহয় ৫৪ না কত র্যাঙ্ক ওর, ৭৬, ৭৭ এরকম র্যাঙ্কের ছেলেপিলে অনেক আছে।